চট্টগ্রামে যেন উৎসবের আমেজ। সাগরিকা রোডের পাশে বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামের সামনে চোখে পড়ে এক অভিনন্দন বার্তায় ভরা বিলবোর্ড। সেখানে একটাই নাম, তামিম ইকবাল, চট্টগ্রামের গর্ব, এখন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি। এ যেন এক ভিন্ন রকমের অভিষেক তামিম ইকবালের, যিনি কিনা ছিলেন একসময় দেশের ক্রিকেটের মাঠের নায়ক, তিনি আবার মাঠের বাইরের সবচেয়ে বড় ভূমিকায়। ক্রিকেটার তামিম ইকবাল থেকে বোর্ড প্রেসিডেন্ট তামিম ইকবাল। তামিম ইকবালের এই নতুন যাত্রার প্রথম অভিষেক নিউজিল্যান্ড সিরিজ, এবং নিউজিল্যান্ড সিরিজের 3 ম্যাচের ওডিআই সিরিজের প্রথম 2 ম্যাচের প্রথমটায় বাংলাদেশ হেরেছে, দ্বিতীয় ম্যাচটায় বাংলাদেশ জিতেছে, আর আজকে তৃতীয় ম্যাচ অনুষ্ঠিত হচ্ছে সাগরিকায়। যে সাগরিকায় আর তামিমের রয়েছে অন্য রকমের নানা রঙের স্মৃতি। চট্টগ্রামে জন্ম তামিম ইকবালের, তারপর এই সাগরিকায় খেলেছেন বহু ম্যাচ, টেস্ট, ওয়ানডে এবং টি-20, 3 ফরম্যাট মিলিয়েই খান সাহেব খেলেছেন গুনে গুনে 40টি ম্যাচ, 20টি ওয়ানডে, 16টি টেস্ট এবং 4টি টি-20 রয়েছে এই মাঠে। তামিম ইকবালের রয়েছে ম্যাচ সেরা হওয়ার স্মৃতিও। 2010 সালের 12 ডিসেম্বর এই মাঠে জিম্বাবুয়ের বিপক্ষে 95 রানের দুর্দান্ত ইনিংস খেলে 5+ স্টার রেটিং প্রাপ্ত দেশের সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয়ী ওয়ালটন এসি স্মার্ট কমফোর্ট এখন নেক্সট লেভেলে প্লেয়ার অব দ্য ম্যাচ হওয়ার পুরস্কার হাতে পেয়েছিলেন চট্টলার গর্ব তামিম ইকবাল। তামিমের সেই প্লেয়ার অব দ্য ম্যাচের স্মৃতি এখনও ক্রীড়া প্রেমীদের স্মৃতিতে অমর হয়ে আছে। তামিম নিশ্চয়ই সেই ম্যাচের স্মৃতি আজও ভুলছেন না। এই সাগরিকাই আবার তার বিদায়ের সাক্ষী। 2023 সালের 6 জুলাই আফগানিস্তান সিরিজের প্রথম ওয়ানডের পরদিন সংবাদ সম্মেলনে অশ্রুসিক্ত কণ্ঠে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানিয়েছিলেন তামিম ইকবাল। পরে ফিরেছিলেন ঠিকই, কিন্তু সেই বছর নিউজিল্যান্ডের বিপক্ষে শেষ ওয়ানডেতেই হয়ে যায় তার আন্তর্জাতিক ক্যারিয়ারের শেষ ম্যাচ। আবারও সেই নিউজিল্যান্ড সিরিজ। এবার আর মাঠের কোনো যোদ্ধা তামিম নন, এবার মাঠের বাইরে যুদ্ধ করছেন। প্রথম অ্যাসাইনমেন্টে আজকে বাংলাদেশ যদি জিতে যায় তাহলেই তামিম ইকবালের বাজেমাত। এবং আগামী 27 এপ্রিল ও 29 এপ্রিল এই চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামেই মুখোমুখি হবে বাংলাদেশ প্রথম ও দ্বিতীয় টি-20 ম্যাচে। দেখা যাক তামিম তার প্রথম অ্যাসাইনমেন্টে কতটা সফল হন। আলু আসি তালুকদার, অন ফিল্ড।